বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সবার আগে ওলামা একরামের নেতৃত্বে সাধারণ মানুষ বিয়ে পড়েন। ওলামা একরামের অক্লান্ত পরিশ্রম থাকে, অনেক অবদান থাকে, সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে। এক শ্রেণী মানুষ আছে যারা ওলামা একরামের কোনো পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না, অথচ বাস্তবতা হলো ওলামা একরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে, এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর গড়ে তোলে। প্রিয় ভাইরা আমার, ওলামা একরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশ প্রেমের জিগির মুখে তোলেন, অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন। সময় এসেছে ওলামা একরামের সে অবদানকে স্বীকার করবার। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই 24শে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামা একরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে। কোন সেক্টরে কোন ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন তো পরের কথা, ন্যূনতম মূল্যায়ন, ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি। সময় এসেছে সেটির পরিবর্তন করবার, সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার। আমরা আরশের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকার করবার, কৃতজ্ঞতা আদায় করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।